হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আমার চ্যানেল। তোমার সাথে কেমন আছে? আশা করছি ভালোই আছে। আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। কি সারাদিনে করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর জানি না এখনও পর্যন্ত সকালবেলা এখন কটা হয়েছে, 8টা বাজছে। তা এখন ওই যে ভাত আর ডাল বসিয়েছি, দেখা যাক সেটাকে জানি না। ভাত আর ডাল বসিয়েছি, বাইরে আগ ধুতে হবে। তো ভাতটা ক্লিন করে আগগুলো ধুয়ে আসি, তারপরে দেখি কী বানাবো না বানাবো। চলো আজ সারাদিনের মতো ব্লগটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকি। আর ওদিকে রান্না বসিয়েছি, রান্না বসিয়ে দেখছি একদম আওয়াজ হচ্ছে কোথা থেকে। দিয়ে আমরা দেখি তো বৃষ্টি নামলো নাকি। দিয়ে বাইরে এসে দেখছি এই দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা পুরো কিন্তু কালো হয়ে গেছে। ওরে বাবা রে, একজন ডান্স করছে। কি দেখছিস? ওই দেখো, চুলগুলো খুলতে হয় না? না, কেন খুলতে হয় না? আরে আরে রাম, বৃষ্টি নেমে গেল জুন মাসের। এ আর একটুকুও থামবে না, হতেই থাকবে, অনবরত হতেই থাকবে। আজ ক তারিখ? 6 তারিখ থেকে বৃষ্টি চলে আসলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর সকালবেলা তো বললামই রান্না করছিলাম, তখন রান্না বসিয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরেই বসেছিলাম, দেখছি ঝমঝম করে আওয়াজ হচ্ছে, বাইরে বেরিয়ে দেখছি কি বৃষ্টি হচ্ছে। বেশ ভালোই লাগবে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর গরম, বাবা ফোন করেছিল, বলছিল প্রচুর গরম, প্রচুর। আমাদের নবদ্বীপে। তো চলো ঘরে যাই, বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে। মেঘ আকাশে মানে কালো করে আছে, দেখতে পাচ্ছ? আর কি, আর তোমার দাদাভাইও কাজে বেরোতে পারবে না, কতগুলো টাকার আখ রয়েছে দেখো। এই আখ, এদিকে আখ, ওদিকে আখ, সব আখ রয়েছে। এমনি গুগলে দেখাচ্ছিল 10 তারিখের পরেই আসবে বৃষ্টি, কিন্তু আগেই যে চলে আসলো। মানে এই আখগুলো যদি 2 দিন রোদ দিত বেশ আখগুলো বেঁচে হয়ে যেত। আর এই ক্লিপটা কিন্তু রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা কি করব করে মানে ভেবে পাচ্ছি না। আজকে আমার ডাব্বা বলো দাও তোমার মানে ডাব্বাটা খুলে দেখি কত কি জমলো না জমলো। আর বাড়ি যাওয়ার তো বেশি দিন নেইও, তো চলো খুলি। তো বললাম ঠিক আছে। এই দেখো এটা কিন্তু আমার, এটা লক্ষ্মীর ভাণ্ডার। এখানে আর কি করবো বলো, মাটির তা কোনো কিছুই পাওয়া যায় না। আর পাওয়া গেলেও ওইগুলো আর কি মানে 6-7 মাসেরই তো ব্যাপার, আবার তো কেটে কুটে মানে যাতাই হবে। এই জন্য আমি বোতলের মধ্যে পেপার জড়িয়ে এরকমভাবে রেখেছিলাম। তা আমি প্রত্যেক বছরে কিন্তু এই মানে ডাব্বাটার ভেতরে আমি পয়সা জমাই, 15-20 তার বেশি 22-23 এরকম হয় আর কি। তো এই পয়সাগুলো পুরো সব আমার, মানে আমার মানে তোমার দাদাভাই প্রতিদিন আমাকে 100-250 মানে যেদিন যেরকম ইনকাম হয় সেদিন সেরকম ভাবে কিন্তু দেয়। তো এগুলো সব কিন্তু আমার পয়সা। তোমার দাদাভাই ইনকাম করে আনে যেহেতু, কিন্তু তা হলেও আমাকে দিয়েছে, তার মানেই কিন্তু আমারই পয়সা। তো চলো এখানে গোনা যাক কত কি হয় না হয়, জানি না মানে কত কি হয়েছে না হয়েছে। তো তোমার দাদাভাইকে বলছিলাম আমি দেবো না, আমি কাউকে দেবো না, কিন্তু আমার পয়সা আমারই থাকবে, আমি গুনতে দেবো না। তো এইভাবেই থাক। তো এইভাবে বলছিলাম, তোমার দাদাভাই বলে আরে তোমারই তো পয়সা। তো যাই হোক এখানে কিন্তু গোনা হচ্ছে। তো টোটালে হয়েছে জানো 15,000 কত 300 না কত হয়েছে জানো। তো এই দেখো গোনা এখনও কমপ্লিট হয়নি, দুজনা মিলে গুনছি। মানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, মানে একটা ছিল হয়তো, একটা না দুটো ছিল, যাই হোক। আর এইদিকে তোমার দাদাভাই গুনছে 100 টাকার নোটগুলো, আর আমি গুনছি এই নোটগুলো।
এই যে এখানেও পয়সা রয়েছে, এখানে 150 টাকা এগুলো মিল করা রয়েছে। আর এই দেখো টোটাল এবার গোনা কমপ্লিট হয়েছে, জমেছে 15,000। ক মাসে? 7 মাসে, 7 মাস। আর এদিকে দেখো টাকা পয়সা গুনে টুনে খাওয়া দাওয়া তো আমাদের আগে হয়ে গেছিলো রাত্রিবেলা, তো গুনে টুনে তারপর ঘুমিয়ে গেছিলাম। পরের দিন আর মানে ব্লগটা এন্ড করা হয়নি। এন্ড মানে আগের দিন তো আমি কিছুই দেখাতে পারিনি, ওই বৃষ্টি হচ্ছিলো এইটুকুই আর টাকা গোনা। আর আগের দিন আমি ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি। পরের দিন এই যে সকালবেলা ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর মানে সকাল কটা বাজে? 9টা মতো বাজে। এদিকে দেখছি গৌরী এসছে, আমি ওদিকে রান্নাবান্না বসিয়েছি আর এদিকে দেখছি গৌরী এসছে। আর আজকে আবার পুরো চলে এসেছি আম পাড়ার জন্যে। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের আগের ব্লগে নিশ্চয়ই বলেছিলাম এই যে এই বিল্ডিংটা আগুন লেগেছিল। ওই যে ভিউ, জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর লাগছে না? আর ওই দূরের দাঁড়াও, জাস্ট দেখো কি ভালো লাগছে না? নিচ দিয়ে যে আমরা 3 তলার ছাদে রয়েছি। ওই গাড়ি টাড়ি সব যাচ্ছে আর ওই দূরে হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ? চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। আর এত সুন্দর লাগছে না আকাশটা দিয়ে, কি বলবো। আর এই রত্নাগিরি কি বলো তো, আর আমরা যেহেতু 3 তলা ছাদে রয়েছি, যতদূর মানে চোখ তোমার যাবে ততদূর কিন্তু মানে যে নারকেল গাছ আর নারকেল গাছ। আর এখন যেহেতু জুন মাস পড়েই গেছে আর আজকে কয় তারিখ? 6 তারিখ। হ্যাঁ 6 তারিখ, হ্যাঁ। তো যাই হোক, তো বৃষ্টি কিন্তু আমাদের এখানে চালু হয়ে গেছে। আর এখানে বৃষ্টি মানে মানে কন্টিনিউ বৃষ্টি, কোনো রোদ নেই, কোনো কিছু না, জামা কাপড় শুকোতে চায় না, জামা কাপড়ও অনেক অনেক লাগে, এরকম একটা ব্যাপার। আর যতদূর তোমার চোখ যাবে ততদূর শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, আর সবুজ সবুজে ভরা একেবারে। তো ওখানে দেখো তোমার দাদাভাই পারছে আম, ও আর গৌরী, ওই যে গৌরীও এসছে। তো গৌরী একটু বাদেই চলে যাবে। আর আমরাও কিন্তু আজকে অনেকগুলো কাজ মানে কমপ্লিট করার আছে। মানে অনেকগুলো কাজ, মানে তোমার দাদাভাই বাড়ি থাকলেই ও মানে ভাবে কি একটুখানি বসবো ঘুমাবো এইরকম, মানে বলে এরকমটা, কিন্তু কাজের অনেকটাই মানে ইয়ে হয়ে যায়। বাইরে যদিও বা কাজে না গেলেও ঘরের কাজ কিন্তু কমে না। তো ঘরে তোমার যে আমার মেয়ের আর কি, ওর তো 7 বছরেই তো 3 মাস রয়েছে আর কি কমপ্লিট হতে। তো 5 বছর পরই কিন্তু ওর আধার কার্ডটা মানে হাতের ছাপ তো দেওয়া হয়নি, তো 5 বছর পর কিন্তু ওটা করতে হয়, আপডেট করতে হয়। তো আমার মানে তোমার দাদাভাইকে এর আগেও আমি বলেছি যে মেয়ের ওটা কাজটা করতে হবে। জানি না কবে বাড়ি চলে যাব, আসবো কি আসবো না সেটার কোনো ভরসা নেই। তো এখান থেকেই করে গেলে ভালো হয়, কেননা বাড়িতে গেলে কি বলো তো, এক জায়গার মানে একবারের কাজ মানে 14 বার করতে হবে এইরকম। মানে এক জায়গায় একটা জিনিস হবে না, এই নেই ওই নেই সেই নেই এইরকম বাড়িতে চলে। তো যাই হোক, তো আমি বললাম এখানে তো পয়সাও লাগবে না, কিছুই না, শুধু বিনা পয়সায় শুধু যাবা আর আসবা এইটুকুই। তো তোমার দাদা বললো ঠিক আছে, তো আমগুলো পেরে নিই তারপরে যাব কিন্তু ওই মানে কালেক্টর অফিসে, ওখানে যাব। প্লাস ডিমার্টেও গেছিলাম, ডিমার্টের ওই শপিং করার ব্লগটা কিন্তু কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকে আর শেয়ার করলাম না, কেন শেয়ার করতে গেলেই মানে অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না আর আমারও মানে ভালো লাগবে না তোমাদের কাছে দিতে আর কি। তো যাই হোক, কালকে তোমরা ওই নেক্সট পার্টটা মানে কালকে পেয়ে যাবে। তো এখন চলো আমরা আমগুলো আগে পেরে নিই, তারপরে রেডি টেডি হয়ে কিন্তু 3 জনে মিলে চলে যাবো। আর গৌরী কিন্তু আগেই চলে গেছিলো, কারণ ও মানে সবজি টবজি বাজার নেওয়ার আছে। আর ও মানে ঠাকুমা ফোন করছিল বারবার, এর জন্য বলছে তোমরা যাও, আমি যাব না, নেক্সট দিন আমি যাব। এই দেখো এখনও কিন্তু গাছে সেরকম অনেক আম আছে, অনেক আম আছে। আমরাই তো পেরেছি 30-40টা মতো আমরাই আজকে পেরেছি, তারপরে হাপুস আম পেরেছি, টোটাল অনেক আম পেরেছি আজকে। তো এই দেখো
স্লো মোশনে আমি একটুখানি ক্যাপচার করতে গেছিলাম, মানে ও ও ঝাঁকা থেকে তুলছিল সেটাই নেওয়ার মানে কথা ছিল। তো এইটুকু উঠে গেছে। তো আমগুলো এখানে রাখছিল ও। তো এই আম প্লাস অন্য গাছের আম, সেটা আগেরটা দেখলে যে ওই ওই গাছের আমগুলো মানে আলাদা, এই গাছের আম আলাদা, ওই গাছের আম আলাদা। তো মানে কয়দিন বৃষ্টি হয়েছে তো টানা, মানে চারিদিকে মানে সবুজ আর সবুজ। আর আজকের আকাশটাও অতটা পরিমাণে মেঘলা ছিল না, তাও তোমাদের দাদাভাই মানে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে, তো তোমাদের দাদাভাই বললো না যাবো না করে, তো যাইনি। তো বাড়ি থেকেও আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে, যেগুলো ইনকমপ্লিট ছিল সেই কাজগুলো মানে আমাদের করতেই হতো, না করলেই না, সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু আছে, কাজ তো আছেই, কাজ নেই সেরকম না, কাজ আছে, কিন্তু যেগুলো মানে দূরের কাজ ছিল সেই কাজগুলো কিন্তু কমপ্লিট আজকে হয়ে গেছে। তো এখনও পারছে আম পরীক্ষা দেখো। আর একটু পরেই বেরিয়ে পড়বো তিনজনা মিলে, কারণ এই কাজটা না করলেই না। চলো যাওয়া যাক এখন। আর কি বলো তো, এখনও মানে কয়দিনের কাজ আছে, বাইরেই মোটামুটি 3-4 দিনের কাজ রয়েছে। কারণ কি আমাদের যে জুসের মেশিনটা সেইটা একটু মানে দেখাতে হবে, দোকানে দেখাতে হবে, প্লাস মানে একটু কোলাপুর যেতে হবে, প্লাস লোনেরে যেতে হবে। মানে বললাম না 3-4 দিনের এখনও কাজ রয়েছে, কাজ নেই না এমন তো না, মানে কাজ রয়েছে। সেই কাজগুলো এই দেখো বলতে বলতে কিন্তু কালেক্টর অফিসে, এই যে এটা কালেক্টর অফিস, তো এই গেটটা না বন্ধ করে দিচ্ছে যেহেতু কাজ চলছে। তো ওনাকে দেখো প্রবেশ নিষিদ্ধ এরকম লেখা আছে, তো ওনাকে জিজ্ঞাসা করলাম মানে সামনের গেটে খোলা আছে, সামনের গেট মানে আরও 2টো গেট ছাড়িয়ে তারপরে মানে ওই পেছন দিকের রাস্তাটা খোলা আছে। আর এই জায়গাটা দেখো আই লাভ রত্নাগিরি, এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো আর একটু গেলে কিন্তু ওই যে আমরা শনিবার বাজারে আসে না, আর একটু গেলে দেখো সেকেন্ড গেট আর থার্ড গেট, পুরো একবারে লাস্টের পেছনের গেট দিয়ে যেতে হবে আমাদের কিন্তু ভিতরে। তো মোটামুটি 2 জনের পরেই ছিল, বেশ লাইন ছিল না, মানে ভিড় ছিল, কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম টিফিনের পর মানে লাঞ্চের পর গেছিলাম, তো মানে সেরকম আমরা 2 থেকে 3 জনের পরে ছিলাম আর কি। তো ওরাও সবারই বেশিরভাগ মানুষের আপডেট করারই ছিল, এই যে এই মহিলাটা যাচ্ছে না মানে দাঁড়াও। তো যাই হোক উনি আসছিল ওনার বাচ্চাকেও আপডেট করার জন্য, মানে ওনার বাচ্চাকে না সরি, আধার কার্ড আপডেট করার জন্য কি না বলছি, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বন্ধ তো এইটাই তো খেতে গেছে। তো এই দেখো ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি, আর আমার মেয়ে কিন্তু খুব এক্সাইটেড, কেন আবার ওর ফটো তুলবে, ওকে বসাবে, ওর কিন্তু এগুলো বেশ ভালোই লাগে। তো সেরকম এই দেখো পেছন সবাই আসছিল। আমাদের কাজ বাজ হয়ে গেছে এখানে কমপ্লিট, এখন এই যে আমরা বেরিয়ে পড়ছি। এখন যাব 2টো কাজ, হ্যাঁ আধার কার্ডের কাজটা কমপ্লিট হলো, এখন যাব একটু ব্যাংকেও একটু কাজ আছে। আর এই জায়গাটা কিন্তু খুবই বড়, অনেকটাই বড়। আর কি বলো তো, এই মহারাষ্ট্রের কাজবাজ না আমার খুবই ভালো লাগে, কারণ কি বলো তো আমি যে কোনো কাজ করেছি মানে রত্নাগিরি থেকে, মানে বাইরের অফিসিয়াল কাজগুলো, তো আমার মানে ফটাকসে হয়ে গেছে আর কি বলবো, মানে কোনো সময় লাগেনি, না দেরি লেগেছে, না ঘুরিয়েছে, এইরকম না, এখানকার কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে। তো এই দেখো জল পিপাসায় পেয়েছিল, তো এখানে খেয়ে নিচ্ছি লস্যি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে।